নাশকতা চালানোর জন্য কর্মশালার নামে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০০ ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন মেজর সাদেকুল হক সাদেক। ইতোমধ্যে তাকে নিরাপত্তা সংস্থার হেফাজতে নেওয়া হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেলেও এ ব্যাপারে আইএসপিআর-এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকার উৎখাতে আওয়ামী নাশকতার ছক অনুযায়ী এর আগেও রাজধানীর অন্তত ৪টি স্থানে প্রশিক্ষণ দেয়া হয়। এর মধ্যে সুরক্ষিত একটি স্থানেও প্রশিক্ষণ দেয়া হয় বাছাই করা ক্যাডারদের। সব মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২৫০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। চাকরিরত একজন মেজর এ পর্যন্ত হওয়া প্রশিক্ষণগুলো সমন্বয় করেছেন। এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করেছেন বরগুনা যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা এবং মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। কলকাতার সল্টলেকের বাসায় বসে সরাসরি ঢাকার এসব প্রশিক্ষণ সহ সার্বিকভাবে সরকার উৎখাতের পরিকল্পনার বিষয়টি তত্ত্বাবধান করেছেন আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাকে সহযোগিতা করার জন্য সল্টলেকের বাসায় অবস্থান করছেন ডিএমপির পলাতক সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা। অন্যদিকে দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনায় তাদের কৌশলগত সাপোর্ট দিচ্ছেন। গত ২৮ জুলাই আমার দেশের দেশ জুড়ে আওয়ামী লীগের নাশকতার ছক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ সরকার ও দেশ বিরোধী আওয়ামী নাশকতার পরিকল্পনা ফাঁস করা হয়। ওই সংবাদে গত ৮ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন হলে প্রশিক্ষণ দেওয়ার কথা তুলে ধরা হয়। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতোমধ্যে মেজর সাদেককে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বসুন্ধরা ষড়যন্ত্রে এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সংস্থা এ বিষয়ে সমন্বিতভাবে কাজ করছে। রাজধানীতে এ পর্যন্ত হওয়া গোপন প্রশিক্ষণে অংশ নেয়া প্রায় সবাইকে চিহ্নিত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে একাধিক ব্যবসায়ের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। নজরদারিতে রাখা হয়েছে তাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে গত ২২ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৮৩ নম্বর বাসা থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। শামীমা নাসরিন শম্পাকে একই সেক্টরের ১০B রোডের ১০ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা। সোহেল রানা ও শম্পাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেককে হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মেজর সাদেকের সঙ্গে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের যোগাযোগ এবং জয়ের নির্দেশে তিনি ঢাকা শহরের আওয়ামী লীগ কর্মীদের সংগঠিত করছেন বলে যে তথ্য বেরিয়েছে তাও যাচাই করা হচ্ছে। বিমানবন্দর ও শাহবাগ দখল করে ৩ থেকে ৪ লাখ আওয়ামী লীগ নেতাকর্মী সমাগম ঘটিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রেপ্তার মেজর সাদেক, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা, গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনাও করছে নিরাপত্তা সংস্থাগুলো। নিরাপত্তা বাহিনীর কর্মরত অফিসারদের মধ্যে আরও কেউ জড়িত কিনা তা বের করার চেষ্টা করা হচ্ছে। তবে মেজর সাদেকের মোবাইল ফোন জব্দ করা যায়নি। কি কারণে তার মোবাইল ফোন এবং ল্যাপটপ জব্দ করা যায়নি তা খুঁজে বের করতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেয়ার কথা বলা হয়েছে। সার্বিকভাবে আওয়ামী নীল নকশার বিষয় প্রতিনিয়ত সরকারের উচ্চ পর্যায়ে আপডেট দেওয়া হচ্ছে। সোহেল রানা এবং শম্পার দেয়া তথ্য অনুযায়ী মেজর সাদেকের নির্দেশে দেশের বিভিন্ন স্থান থেকে তৃণমূল, আওয়ামী লীগ